আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনের সাথে সুখ দুঃখ, বিপদ আপদ, শান্তি অশান্তি, এগুলো আমাদের জীবনের সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় প্রত্যেকটা মানুষের সাথে জড়িত। পৃথিবীতে মানুষ যত অর্থশালী, যত বৃত্তশালী, যত ক্ষমতাশালী হোক না কেন, সুখের সাথে দুঃখের মিশ্রণ নাই এমন কোনো মানুষ নাই। তবে সুখে শান্তিতে, বিপদ আপদে, সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপর ভরসা করা, এটা একজন মুমিনের অত্যন্ত জরুরি এবং সর্বশ্রেষ্ঠ একটি বৈশিষ্ট্য। আমরা অনেক সময় বিপদ আপদে হতাশাগ্রস্ত হয়ে যাই, আল্লাহর উপর থেকে ভরসার পরিবর্তে আমরা মানুষের মুখাপেক্ষী হয়ে যাই। কিন্তু পৃথিবীর কোনো মানুষ, একজন্য সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কোনো মানুষের ক্ষতি করা সম্ভব নয় যদি আল্লাহ তাআলা না চান। পৃথিবীর সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি কোনো মানুষের কল্যাণ করতে চায়, সেটা যদি আল্লাহ তাআলা না চান কখনো সম্ভব নয়। এজন্য একজন ইমানদারের সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে সর্ব অবস্থায়, সুখে দুঃখে, ভালো মন্দ, বিপদ আপদ, সকল কিছুতে সর্ব অবস্থায় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা, নির্ভর করা, যে আমার সুখের মালিক আল্লাহ, দুঃখ দিয়েছেন তিনিও আল্লাহ, আবার দুঃখ দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন যিনি, তিনিও আমার আপনার আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর নির্ভর করে, তিনি ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। এবং আল্লাহ তাআলা তার সকল বিষয়, দুনিয়ার যত চাহিদা, দুনিয়ার যত প্রয়োজন, আল্লাহ তাআলা নিজ হাতে ওই বান্দার চাহিদাগুলো, প্রয়োজনগুলো মিটিয়ে দেন, পুরিয়ে দেন। বান্দা যখন আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা বান্দার জন্য হয়ে যান এবং বান্দার সকল বিষয়গুলো আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, নিজ হাতে পরিপূর্ণ করে দেন। বলি সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজির মধ্যে একটি চমৎকার হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা। আমি একদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। হুজুর সামনে আছে, আমি পিছনে ছিলাম। হঠাৎ আল্লাহ রাসূল আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম, ইন্নী উআল্লিমুকা কালিমাত। হে তরুণ, হে যুবক, আমি তোমাকে কয়েকটি কথা, কয়েকটি বাক্য শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি আল্লাহ তাআলার বিধিনিষেধ, আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করবে, সেগুলোর বিষয়ে সতর্ক সাবধান থাকবে। আল্লাহ তাআলার বিধিনিষেধকে রক্ষা করবে, আল্লাহ তাআলা তোমাকে রক্ষাকারী হিসেবে যথেষ্ট হয়ে যাবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করবে, 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 আল্লা
আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে, তাহলে আল্লাহ তাআলা তোমার নিকটবর্তী হয়ে যাবেন। আল্লাহ তাআলাকে তুমি অনেক কাছ থেকে পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, ফাসআলিল্লাহ, তখন আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, তুমি কোনো সাহায্যের মুখোমুখি হবে, তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। তোমার প্রয়োজন হলে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? তোমার যখন সাহায্যের প্রয়োজন হবে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এরপর হাদিসের সবচেয়ে চমৎকার অংশ হচ্ছে, আল্লাহর নবী বলেন, লাউ ইসতামাআতিল ইন্নাল উম্মা ই'লাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আব্দুল্লাহ, শুনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, তোমার কোনো উপকার করতে চায়, তোমার ততদূর উপকার করতে পারবে যতদূর আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছে। মানুষ, সমস্ত দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, মানুষ ততদূর কল্যাণ করতে পারবেন যতদূর আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালাউ ইসতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, পৃথিবীর সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার কোনো অনিষ্ট করতে চায়, তোমার কোনো অকল্যাণ করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু আলাইহি, তারা তোমার ততদূর ক্ষতি সাধন করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নির্ধারিত কল্যাণের বাহিরে কোনো মানুষের কল্যাণ করা যেমনি ভাবে সম্ভব নয়, পৃথিবীর সকল ক্ষমতা, সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে যদি কোনো মানুষের ক্ষতি সাধন করতে চায়, আল্লাহ তাআলা যতদূর ক্ষতি নির্ধারণ করেছেন তার চেয়েও ক্ষতি বেশি ক্ষতি করা এটাও মানুষের পক্ষে সম্ভব। ভাইরা আমার, যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল গণের মাধ্যমে আমাদেরকে তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর নির্ভরতা অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোরআনুল কারীমের মধ্যে প্রায় 25 জন নবীর তাওয়াক্কুল, চরম বিপদ, চরম উৎকণ্ঠার মাঝে আল্লাহ তাআলার প্রতি তাদের একান্ত নির্ভরতা, একদম বিশেষ ভরসা, এমন 25 জন নবীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার মাধ্যমে হত্যা করার জন্য সকল আয়োজন করলো, পরিশেষে আগুনে নিক্ষেপ করলো। আগুনে নিক্ষেপ করা অবস্থায় আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা পরীক্ষা করার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগমন করে বললেন, আলাকা হাজা, হে ইব্রাহিম,
এখনই নমরুদ এবং তার বাহিনী আপনাকে উত্তপ্ত আগুনের মাঝে নিক্ষেপ করবে, এখনই আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিবে। আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আলাকা হাজা, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। জিবরাইল, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু হাজাতুন ইলাইকা আম ইনাল্লাহ, আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনটা কি তোমার নিকট নাকি আমার আল্লাহর নিকট? আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বললেন, হে জিবরাইল, আমার নবী ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আমার প্রতি ভরসার যে পরীক্ষা আমি তাকে দিয়েছি, যে পরীক্ষা করার জন্য তোমাকে পাঠিয়েছি, তুমি প্রশ্ন করেছো আলাকা হাজা, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? সাইয়েদুনা ইব্রাহিম জিবরিলকে প্রশ্ন করলেন, সাহায্যের প্রয়োজন আছে, হাজাতুন ইলাইকা আম ইলাল্লাহ, তবে সেই সাহায্যটা কি তোমার কাছে না আমার আল্লাহর কাছে, সেই প্রশ্ন আমি তোমাকে করতে চাই। বলি সুবহানাল্লাহ। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করলেন, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আগুনকে নির্দেশ করলেন, বারদাউন ওয়া সালামা, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং আরামদায়ক হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি তাওয়াক্কুলের পরীক্ষা নিলেন। তেমনি ভাবে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে যখন মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হলেন, রাতের বেলায় রওনা হলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। কিতাবের মধ্যে এসেছে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসাবে শুধু যুবক ছিলেন 6 লক্ষ। বলি সুবহানাল্লাহ। তার সাথে বৃদ্ধ পুরুষ, নারী এবং পুরুষ, মহিলা এবং শিশু সন্তান, বিশাল বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিলেন, সকাল বেলায় ফেরাউন সংবাদ পেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথী দলবল সবাই মিশরের জমিন ছেড়ে পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ফেরাউন তার সৈন্যবাহিনীকে ডাক দিলেন, ৮০,০০০ অশ্বারোহী সুসজ্জিত করে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে পাকড়াও করার জন্য, ধরার জন্য বের হয়ে গেলেন। 10টি ঘোড়া যদি একটি পথ দিয়ে চলে, 10টি ঘোড়ার গর্জনে তর্জনে এমনি তো কিয়ামত হয়ে যায়। ৮০,০০০ অশ্বারোহী ঘোড়ায় সওয়ারি সৈন্য নিয়ে যখন সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য বের হয়ে গেলেন, সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে আসতো। এই সংবাদ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদের নিকট পৌঁছলো যে ফেরাউন ৮০,০০০ অশ্বারোহী নিয়ে তাদেরকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, আমরা আমাদের বাসস্থানে ছিলাম, বাসায় ছিলাম, সেটা তো ভালো ছিল, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের সুসজ্জিত বাহিনী, এখন তো আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। ভাইরা আমার, সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর কেমন তাওয়াক্কুল ছিলেন, সেই ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন। وَإِذْ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ, মূসার সঙ্গে সাথীরা যখন সাইয়েদুনা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে মুসা, আমরা তো এখন ফেরাউনের হাতে বন্দী হয়ে যাব,
এবং ফেরাউন আমাদেরকে সদল বলে সবাইকে হত্যা করে ফেলবে। সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর কত ভরসা ছিলেন, কত তাওয়াক্কুল রাখলেন। তিনি তার সঙ্গী সাথীদেরকে লক্ষ্য করে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আছেন আমার রব, যে রব আমাকে নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই তিনি অচিরেই আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ, যেটাকে আমরা নীল নদ বলে জানি, আসলে এটা নীল নদ নয়, এটা হচ্ছে ভার্টিক্যাল জোন। নীল নদ, এটার প্রস্থ খুবই কম, সাঁতার দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যায়। কিন্তু যে সমুদ্র সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা পাড়ি দিয়েছেন, সেটির নাম হচ্ছে ভার্টিক্যাল জোন, যার প্রস্থ হচ্ছে প্রায় 10 মাইলের উপরে। আল্লাহ তাআলা যখন সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর উপর তাওয়াক্কুলের দৃঢ় পরিচয় পেয়ে গেলেন, সেটা যখন আল্লাহ তাআলা বুঝে গেলেন, আল্লাহ তাআলা তখন সমুদ্রকে নির্দেশ দান করলেন তাদের জন্য প্রশস্ত পথ হয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলার হুকুমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সঙ্গী সাথীদের মধ্যে প্রায় 12টি সম্প্রদায়ের লোক ছিল। 12টি সম্প্রদায়ের জন্য সমুদ্রের মাঝখানে 12টি প্রশস্ত রাস্তা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এত বেশি তারা আল্লাহর উপর, আল্লাহর নবীগণ তাওয়াক্কুল করতেন, ভরসা করতেন, নির্ভর করতেন। আল্লাহর উপর তাওয়াক্কুলের চরম দৃষ্টান্ত দিয়েছেন সকল নবী রাসূলগণের মাথার মুকুট আমার এবং আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে এসেছে, এটা আমাদের সকলের জানা ঘটনা বলা উদ্দেশ্য নয়, এখান থেকে শিক্ষা নেওয়া আমার উদ্দেশ্য। মিরাজ, হিজরতের রাতে আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলকে হিজরত করার নির্দেশ দিলেন, আল্লাহর নবী পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবং গারে হেরা গুহায় তিনি যখন আশ্রয় গ্রহণ করলেন, আল্লাহ তাআলা গারে হেরাকে হুকুম করলেন, মাকড়সাকে নির্দেশ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুহার মধ্যে অবস্থান করতেছে, সেই গুহার মধ্যে মাকড়সা যেন জাল বুনে নেয়। মাকড়সাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আবার কবুতরকে নির্দেশ দিলেন সেখানে ডিম পাড়ার জন্য। মাটিকে হুকুম করলেন সেখানে বাবলা গাছ জন্ম দেওয়ার জন্য। মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বুনে ফেলে, কবুতর ডিম পাড়ে এবং জমিন থেকে বাবলা গাছ উঠে যায়। আবু জাহেল আল্লাহ রাসূলকে ধরার জন্য, হত্যা করার জন্য 80 জন তলোয়ার সজ্জিত বাহিনীকে নিয়ে, 80 জনের একটি বাহিনীকে আল্লাহ রাসূলের পশ্চাৎবরণ করেন, পিছু ছুটেন। সাথে কয়েকজন পদচিহ্ন বিশারদ আবু জেহেল তার সঙ্গে নিয়ে আসলেন। তারা গাড়ে হেরার মধ্যে এসে, হেরা গুহায় এসে পদচিহ্ন বিশারদ কসম করে বললেন যে আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ এবং তার সঙ্গী গাড়ে হেরার মধ্যে অবস্থান করতেছে, তোমরা এখানেই তাকে খোঁজো। আবু জেহেল সেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে তাদেরকে বললেন, আরে বেকুব, কিভাবে এখানে অবস্থান করে? হেরা গুহার মধ্যে মাকড়সা জাল বুনে ফেলেছে, কবুতরের ডিম, বাবলা গাছ। যদি মুহাম্মদ, আবু বকর 2 জন ব্যক্তি এখানে থাকে, তাহলে কিভাবে এই জিনিসগুলো এত নিট এন্ড ক্লিন অবস্থায় থাকে? এগুলোর মধ্যে কোনো চিহ্ন নাই, কোনো ধ্বংস, কোনো ক্ষতিগ্রস্তের কোনো চিহ্ন নাই। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরে বর্ণনা করেন যে তারা যে আমাদের পাশ দিয়ে হাঁটাচলা করতেছে, আমি তাদের হাতের তরবারি পর্যন্ত 2 চোখ দিয়ে দেখেছি। বলি সুবহানাল্লাহ।
সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের তরবারি দেখে তিনি একটু হতাশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মলিন চেহারা দেখে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, চিন্তা করো না, ভয় পেও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনকে আপনার কদমে উৎসর্গ করে দিলাম। কাফেররা আমাকে হত্যা করবে, এই জন্য আমি চিন্তিত নই, বরং আমার ভয় হচ্ছে যদি আমরা কাফেরদের হাতে বন্দী হয়ে যাই তাহলে তারা আপনাকে শহীদ করে দিবে। আর এখনো যদি এই মুহূর্তে আপনাকে শহীদ করা হয়, কাল কিয়ামতের ময়দান, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার আল্লাহর নাম নেওয়ার মতো কোনো বান্দা অবশিষ্ট থাকবে না। তখন আল্লাহ রাসূল সাইয়্যিদুনা ইব্রাহিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে যে কথা বলেছিলেন, আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। তারা যখন উভয়ে গর্তের মধ্যে অবস্থান করছিলেন, আল্লাহর নবী তার সঙ্গী আবু বকরকে লক্ষ্য করে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। সাইয়্যিদুনা মূসা, তাফসীরে বাইজাবির মধ্যে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ রাসূলের এই দুইটি বক্তব্যকে বিশ্লেষণ করে যে সকল নবীরা আল্লাহর উপর একান্তভাবে ভরসা করতেন, কিন্তু আল্লাহর উপর নির্ভরতার দিক থেকে, ভরসার দিক থেকে সর্বোচ্চ আসনে ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার দলবল চাপ প্রয়োগ করলো যে এখন তো আমরা বন্দী হয়ে যাব, কি করবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন, কিন্তু বিপদের সময় আগে নিজের কথা স্মরণ করেছেন, তারপর আল্লাহর কথা স্মরণ করেছেন। তিনি জবাব দিয়েছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছে আমার আল্লাহ, আমার রব। কিন্তু আল্লাহ রাসূল আবু বকরকে সান্ত্বনা দিতে গিয়ে জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা রেখেছেন, কিন্তু বিপদ অবস্থায় প্রথমে নিজের কথা স্মরণ করেছেন, তারপর আল্লাহর কথা স্মরণ করেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন বিপদের সময় আল্লাহর উপর ভরসা করেছেন, কিন্তু নিজের কথা আগে স্মরণ না করে তিনি বলেছেন, আল্লাহ আছেন আমাদের সাথে। বলি সুবহানাল্লাহ। এজন্য সকল নবীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, কিন্তু তাওয়াক্কুলের সর্বশ্রেষ্ঠ মানদণ্ডে উপনীত হয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সকল বিষয়ে, বিপদে আপদে, সুখে দুঃখে দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী না হয়ে, দুনিয়ার কোন মানুষের উপর নির্ভরতা না করে নির্ভর করতে হবে, ভরসা করতে হবে কার উপর? আমি যে হাদিসটা বলেছি যে পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি কোন মানুষের উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক,
আল্লাহ তাআলা আপনার জন্য যতদূর কল্যাণ উপকারিতা রেখেছেন, পৃথিবীর সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার বেশি উপকার করতে পারবে না। পৃথিবীর সকল মানুষ এক হয়ে যদি আপনার বিনাশ করতে চায়, ক্ষতি করতে চায়, অনিষ্ট করতে চায়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাতাবাল্লাহু আলাইক, আল্লাহ তাআলা যতদূর ক্ষতি আমার আপনার জন্য নির্ধারণ করেছেন, সমস্ত মানুষ সমস্ত ক্ষমতা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নির্ধারিত সীমানার বাহিরে আমার আপনার ক্ষতি করতে পারবে না। এজন্য সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা শান্তিতে কোন অবস্থায় দুনিয়ার কোন মানুষের উপর নির্ভর করা যাবে না, নির্ভর করতে হবে একমাত্র আল্লাহর উপর। ঠিক কিনা বলে? আপনার প্রাণনাশ জীবন যদি বিপন্ন হওয়ার উপক্রম হয়, ওই অবস্থায় আল্লাহর উপর নির্ভর করতে হবে। কোন মানুষ আপনার ক্ষতিও করতে পারবে না আল্লাহর নির্ধারিত সীমার বাহিরে, কোন মানুষ আপনার উপকারও করতে পারবে না আল্লাহর নির্ধারিত সীমানার বাহিরে। এজন্য সর্ব অবস্থায় আমরা নির্ভর করব, ভরসা করব কার উপর? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, সেই গুণ আমাদের মাঝে দান করুক।